আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এসেছি। মাঝখানে বেশ অনেকটা দিন কেটে গেছে, কিন্তু সেরকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আবারও সামনে রমজান মাস চলে এসছে, সেই কারণে নতুন নতুন কিছু রেসিপি তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো অবশ্যই শেয়ার করব। আর দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন এসেছো, আর যারা রেগুলার আমার ভিডিও দেখতে বা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু অবশ্যই দেখবে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার বানানো। এটা আমি আগে কখনো বানাইনি, তবে এই প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এটা যদি তোমরা বানাও, সামনে তো গরমকাল চলেই এসছে, অলরেডি গরম পড়ছে, তো এই ঝাল ঝাল আচারটা যদি বানিয়ে রাখো, এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে, ভীষণ মজার হয় আচারটা। আমি লঙ্কাগুলোকে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে মুখগুলোকে চিড়ে নিয়েছি। শুধু একটা কথাই ভাবছিলাম, আটিগুলো কি ফেলবো নাকি ফেলবো না, তবে কি ভিতর থেকে এই বীজগুলো ফেলে দিলে না ঝালটা একটু কম লাগে। আমি সামান্য একটু চিনি ও একটু বিট লবণ মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই রান্নার নুন বাদ দিয়ে বিট নুনটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আচারের স্বাদটা একটু বেশি আসবে আর ঝালটা একটু কমে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। লেবুটা কিন্তু এখানে মাস্ট, এটা কিন্তু লাগবেই। আমি ভালো করে ঝাঁকিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। নিচের দিকে একটা গামলি নিয়েছি যাতে মশলাগুলো নিচে পড়ে না যায়। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মাখিয়ে নিলাম। এবারে বেশ কিছুক্ষণের জন্য এটা আমি ম্যারিনেট করে রাখবো। আমার ইচ্ছে করছিল এখান থেকে একটা লঙ্কা নিয়ে খেয়ে নিই। আর এই জিনিসটার কিন্তু তোমাদের প্রয়োজন হবে, তবে এটা আমার নয়, এটা আমার শাশুড়ি মায়ের। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়েছি কালো জিরে, আর এই যে এইখানে রয়েছে সাজিরে, আজিনা মটর, আর রয়েছে একটু জয়িত্রী, আর রয়েছে এখানে 2-1টা লবঙ্গ। এই মশলাগুলো তো গুঁড়ো করার আগে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে, সেটাই ভুলে গেছি। তো আমি আবারও ডবল করে শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে এসেছি। এখানে একটু গরম করে নিচ্ছি যাতে করে গুঁড়ো করতে সুবিধা হয়। আমি প্রথমে এই কাজটা ভুলেই গেছিলাম। যখন এটা থেকে ফ্লেভার ছেড়ে দেবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এবার এই ঠুকনিটার মধ্যে দিয়ে আমি একটু বেশ কিছুটা সময় ধরে এটাকে একেবারে পেস্ট করে নেব। পাউডারটা বানিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে কিন্তু ম্যারিনেট করে রাখা লঙ্কাগুলো একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কোনো রকম নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই, তবে হালকা একটু নাড়িয়ে নামিয়ে নিলেই হবে। একটু কাঁচা থাকলে আচারটা ভালো লাগবে। তবে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, এই কারণে আমার মাঝখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছে, তাই আমার লঙ্কাগুলো একটু কড়া হয়ে গেছে। তোমরা এর থেকে কাঁচা রাখলেই ভালো হবে। আমি আবারও কড়াইটা আধা ঘন্টা ধরে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্লেভারটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, কটা চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, একটু ঝালের জন্য দিয়েছি চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি কটা চা চামচ। আর এই যে সানরাইসের হিং, এটা কিন্তু দিলে একেবারে আচারটা পুরো ঝাঁঝালো হয়ে যাবে। আচার মানেই কিন্তু ঝাঁঝের একটা ব্যাপার থাকে, টেস্ট একেবারেই অন্যরকম হয়ে যাবে যদি তোমরা সানরাইসের এই হিং পাউডারটা ব্যবহার করো। তো ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে যখন তুমি লেবুর রসটা দেবে। তো লেবুর রসটা দেওয়ার পরে ঝাঁঝটা তো চলে এসছে, খুব দারুণ লাগছিল। লেবুটা এখানে আমি দিয়েছি প্রায় 3 থেকে 4টে লেবু দিয়েছি। আর যখন তোমরা এটা একটা বয়মের ভিতরে রাখবে, তখন মাঝখান থেকে লেবুটা কেটে 4 টুকরো করে হালকা চেপে রসটা হালকা বেরিয়ে যাবে, আর বাকিটা লেবুর খোসাতেই থাকবে। সেই অবস্থাতে কৌটোর মধ্যে দিয়ে রাখলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এখানে যদি তোমরা গন্ধরাজ লেবুটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে। দেখতে পাচ্ছ আমার আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তবে আমি প্রথমবার বানিয়েছি, এখনও খেয়ে দেখিনি। লাস্টে একটা খেয়ে দেখলাম, ঝালটাও যেরকম হয়েছিল আর ঝাঁঝটাও কিন্তু সেরকমই ছিল। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।